তড়িঘড়ি করে মাঠ বানিয়ে বিশ্বকাপ কিংবা বড় টুর্নামেন্ট আয়োজক পড়ে যাওয়া যুক্তরাষ্ট্রে যেন নতুন অভ্যাসে পরিণত হয়েছে। কদিন আগে এ নিয়ে বেশ সমালোচনা হয়েছে। টি-20 বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে অন্যতম আয়োজক হয়ে রাতারাতি পার্ক কিংবা খোলা মাঠকে তারা বানিয়ে নেয় ক্রিকেট মাঠ। আর সেখানে খেলতে নেমে বড় বড় দলগুলো যে কতটা বিপাকে পড়েছে সেটা নিয়ে নতুন করে আর কথা নাই বলি। কিন্তু কোপা আমেরিকাও একই দশা। যেই মাঠে আর্জেন্টিনা কানাডা খেলতে নেমেছিল সেটা পুরোপুরি আর্টিফিশিয়াল টার্ফ। আর এমন মাঠে যে কেউ বড় ইনজুরিতে পড়তে পারেন। এই যাত্রায় হয়তো বেঁচে গেলেন মেসিরা। সাধারণত এমন ধরনের ফুটবল মাঠে খেলার অভিজ্ঞতা মেসি ডি মারিয়াদের নেই বললেই চলে। যে কারণে আর্জেন্টিনার অনুরোধে ম্যাচের দুদিন আগে কিছু প্রাকৃতিক গাছ লাগায় আয়োজক দেশটি, তাতেও বদলায়নি ট্রাফের আচরণ। বারবার খেলোয়াড়দের পড়ে যাওয়া বল নিয়ন্ত্রণ হারানো লেগেই ছিল, যে কারণে এত সুযোগ মিস করেছেন মেসি। কিন্তু একই বল যখন বারবার হয় সেটা নিয়ে প্রশ্ন জাগে। এই মুহূর্তে বিশ্বের নাম্বার 1 দল আর্জেন্টিনা, ফিফা র্যাঙ্কিং সেই কথাই বলছে। কিন্তু তারা কানাডার বিপক্ষে নেমে কেমন যেন এলোমেলো ফুটবল খেলা শুরু করে। এর পেছনে বড় একটা কারণ মাঠ। আর্টিফিশিয়াল মাঠকে কোনো মতে প্রাকৃতিক গাছ দিয়ে দেখে ম্যাচ আয়োজন করে যুক্তরাষ্ট্র, যে কারণে বল নিয়ে দৌড়তে এমনকি ঠিকভাবে বলের সঙ্গে সংযোজন মেলাতে ব্যাক পেতে হয় আর্জেন্টিনার খেলোয়াড়দের। মেসি তো একাধিকবার গোলকিপারকে একা পেয়েও বল ঢালা চড়াতে পারেননি। ডি মারিয়াও একই বলের নাম লেখান। ম্যাচের পর তাই মাঠকে কাঠগড়ায় তুললেন আর্জেন্টিনান খেলোয়াড় এবং কোচরা। সম্মানিত ভিউয়ার্স, যুক্তরাষ্ট্রের এমন কাণ্ড নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।